আশা একটি গ্রামের গরিব মেয়ে ছিল। সে তার বাবা মায়ের সঙ্গে একটি ছোট কুঁড়ে ঘরে থাকত। তার বাবা ছিলেন দিনমজুর এবং মা অন্যের বাড়িতে কাজ করতেন। পরিবারের আয় খুব কম ছিল। অনেক সময় তাদের ঠিকমতো খাবার জুটত না। সারাদিন তুমি এত পরিশ্রম করো, আমাদের যেই অভাবে সংসার, তাতে দুমুঠো ভাতও ঠিকভাবে জোগাড় হয় না। আর তার উপর মেয়ের পড়াশোনাও, তারপর বিয়ে কিভাবে হবে সব আমি জানি না। আরে এত চিন্তা করছো কেন তুমি? আমি সব কিছুর কথা ভেবেই তো দিনরাত পরিশ্রম করছি। চিন্তা করো না, সব হবে। আর আমার মেয়েও একদিন পড়াশুনো করে অনেক বড় হবে, দেখো তুমি। তোমার কথার উপর বিশ্বাস রেখেই আমিও দিনরাত যতটুকু পারি তোমাকে সাহায্য করছি। জানি না কতটুকু কি হবে গো। আরে হবে হবে, সব হবে, এত ভেবো না তো। আশা পড়াশুনো করতে খুব ভালোবাসত। প্রতিদিন সকালে সে ঘরের কাজ শেষ করে হেঁটে স্কুলে যেত। তার বই ও জামাকাপড় পুরনো ছিল। কিছু সহপাঠী তাকে নিয়ে হাসাহাসি করত। এতে আশা কষ্ট পেলেও কখনো মন ভাঙত না। একদিন তার বাবা খুব অসুস্থ হয়ে পড়লেন। তিনি আর কাজ করতে পারলেন না। সংসারের কষ্ট আরও বেড়ে গেল। মা আশাকে পড়াশুনো ছেড়ে দিতে বললেন, কিন্তু আশা রাজি হল না। সে বলল, পড়াশুনো করলেই সে একদিন পরিবারকে ভালো রাখতে পারবে। মারে, তোর বাবা এতদিন সুস্থ ছিল, তাই কষ্ট করে হলেও চলে যাচ্ছিল। এখন তো আমি একা, জানি না কি করে সব হবে। মা, তোকে আমি পড়াশোনা কিভাবে করাবো, আর বিয়েও কিভাবে দেব, জানি না রে মা। তুমি এত চিন্তা করো না মা, আমি তোমাকে সাহায্য করব এখন থেকে। আর দেখো, আমি পড়াশুনো করে তোমাদের এই দুঃখ কষ্ট সব দূর করে দেব মা। বিশ্বাস রেখো আমার উপর। বিশ্বাস আছে রে মা, কিন্তু জানি না কি করে কি হবে। সব হবে। তুমি দেখো, আমার স্বপ্ন এই গ্রামে একটা স্কুল তৈরি করার। তুমি শুধু আশীর্বাদ করো, দিগ্নে সব হবে। হ্যাঁ রে মা, ভগবান যেন তোর সব স্বপ্ন পূরণ করেন। আশা রাতে কুপিবাতির আলোয় পড়াশুনো করত। অনেক কষ্ট সহ্য করেও সে পড়া বন্ধ করেনি। তার শিক্ষক তার পরিশ্রম দেখে তাকে সাহায্য করলেন। তিনি বিনা খরচে বই দিলেন এবং স্কুলের ফি মাফ করে দিলেন। আশা, তুমি পড়াশোনাতে অনেক ভালো। তুমি চেষ্টা করলে অনেক কিছু করতে পারবে। আমি জানি তোমার ঘরের পরিস্থিতি বেশি ভালো না, তাই আমি যতটুকু পারি তোমাকে সাহায্য করব। তুমি শুধু ভালোভাবে পড়াশোনা করে যাও। অনেক ধন্যবাদ স্যার, আপনার মতো কেউ সাহায্য করবে না। আপনি আমার জন্য ভগবান হয়ে দাঁড়িয়েছেন। এটাই মানুষের কর্তব্য, মানুষের পাশে দাঁড়ানো, আর আমি সেটাই করেছি। তুমি শুধু ভালো করে পড়ো। ঠিক আছে স্যার। পরীক্ষায় আশা খুব ভালো ফল করল। সে গ্রামের মধ্যে প্রথম হল। সবাই তার প্রশংসা করতে লাগল। তার বাবা মা খুব খুশি হলেন। আপনাদেরকে একটা খুশির সংবাদ দিতে আসলাম যে এই মেয়েটা আশা স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছে। ও শুধু স্কুলেই নয়, গ্রামের নামও উজ্জ্বল করেছে। সকলে ওর জন্য একটা হাততালি দিন। শুনে খুব খুশি হলাম। আমরা চাই আশা আরও ভালোভাবে পড়াশোনা করুক আর গ্রামের নাম উজ্জ্বল করুক। হ্যাঁ, তাই করবে। আশীর্বাদ করুন সবাই। পরে আশা বৃত্তি পেয়ে শহরে পড়তে গেল। অনেক পরিশ্রম করে সে একদিন বড় অফিসার হল। সে নিজের গ্রামে ফিরে এসে গরিব শিশুদের জন্য একটি স্কুল তৈরি করল। বাচ্চারা, তোমরা এই দিদির সাথে মেলো। উনি এই গ্রামে থেকেই পড়াশোনা করেছেন। আজকে উনি পড়াশোনা করে অনেক বড় অফিসার হয়েছেন। আর এই স্কুলও ওনার সাহায্যতেই হয়েছে। তাই তোমরাও যদি ভালো করে পড়ো, তোমরাও একদিনেই দিদির মতো হতে পারবে। বাচ্চারা, তোমাদের একটাই কথা বলবো, যে জীবনে অনেক দুঃখ কষ্ট আসবে, কিন্তু তোমরা যদি দৃঢ় নিশ্চিত করে কোনো কিছু কাজ করো, তাহলে জীবনের সফলতা আসবেই। এই গল্প থেকে আমরা শিখি, গরিব হলেও যদি মানুষ পরিশ্রম করে এবং মন শক্ত রাখে, তবে সে একদিন সফল হতে পারে।